মেলা কিছু শাকসবজি মানে দিয়ে খাওয়া যায়। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। এটি নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি বিলের পানি কমতে শুরু করেছে। বলা যায় যে তলাতে কিছু পরিমাণ পানি রয়েছে, আর কিছু যেসব নিচু জমি রয়েছে সেগুলোতে পানি রয়েছে। যেহেতু বিলের পানি এখন কমেছে, আর এই কমে যাওয়ার কারণে যেসব কচুরিপানা বা ঘাস রয়েছে সেই সব জমিতে ছোট মাছ, কাঁকড়া, শামুক রয়েছে। আপনারা জানেন যে ক্ষুদ্র গোষ্ঠীর মধ্যে বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। সাঁওতাল, ওরাও, মুন্ডা, পাহান, অর্থাৎ তারা সবাই আসলে আদিবাসী। এইসব আদিবাসীরা যখন বিলের পানি বা জলাশয়ের পানিগুলো কমে যায় তখন তারা দল বেঁধে সেই জলাশয় বা বিলগুলোতে যায় ছোট মাছ, কাঁকড়া, শামুক সংগ্রহের জন্য। আপনারা দেখছেন এই যে এক গৃহবধূ, অর্থাৎ আদিবাসী গৃহবধূ, তিনি এই জমি থেকে কাঁকড়া, ছোট মাছ এবং শামুক সংগ্রহ করছেন। তার সঙ্গে কথা বলেছি। তিনি আসছেন নওগাঁ জেলার বদলগাছি উপজেলা, অর্থাৎ যেখান থেকে তিনি এই শামুকগুলো সংগ্রহ করছেন সেখান থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 30 কিলো। অর্থাৎ এখান থেকে নওগাঁ সদরের দূরত্ব 10 কিলো এবং সদর থেকে বদলগাছি উপজেলার দূরত্ব 18 কিলোমিটার। তারা প্রতি বছরই আসলে জেলার বিভিন্ন জলাশয় এবং বিলগুলো থেকে দল বেঁধে এইসব জলজ প্রাণীগুলো সংগ্রহ করে থাকেন। এবং আপনারা জানেন বা অনেকেই হয়তো জানেন না, এগুলো তারা খাবার হিসেবে খেয়ে থাকেন। মুখটা এই খোলসটা যদি ভাঙা হয় তার মধ্যে মাংসের মতো কিছু রয়েছে, তারা এগুলো রান্না করে খেয়ে থাকেন। আর কাঁকড়া তো আমরা আসলে জাতিভেদে, ধর্ম, বর্ণ বা হিন্দু, মুসলমান যাই হোক না কেন, আমরা সবাই আসলে কাঁকড়ার এই ঠ্যাংগুলো খেয়ে থাকি। কয়জন আসছেন? 9 জন। আরগুলো কই? 4 জনকে দেখতেছি। কয়টা পর্যন্ত সংগ্রহ করবেন? বিকেল পর্যন্ত। খাবার বাঁধে নিয়ে আসছেন নাকি? আচ্ছা, আপনারা দেখছেন এই যে আদিবাসীর এক গৃহবধূ, তিনি শামুক, চিংড়ি মাছ এবং কাঁকড়া সংগ্রহ করছেন। আর তার সঙ্গে কথা বলে যেমনটি আমরা জানলাম বা আপনাদেরকে আগেও বললাম যে তারা আসলে এই শামুককে মাংস, কারণ শামুকের ভিতর যেই মাংস রয়েছে তারা আসলে মাংসর মতোই তরকারি রান্না করে তা খেয়ে থাকেন। এগুলো নিয়ে গিয়ে আসলে তারা পানিতে না রেখে শুকনোতেই রেখে দেন এবং প্রায় 3 থেকে 4 মাসের মতো তারা এইসব খেয়ে থাকেন। পরবর্তীতে তারা আবারও বিভিন্নভাবে সে মাংসের চাহিদা পূরণ করার জন্য মাছ খেয়ে থাকেন। আসলে যেহেতু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তারা যেহেতু নিম্ন আয়ের মানুষ, তাদের পক্ষে আসলে বাজারে গিয়ে আসলে 1000 টাকা বা 1100 টাকা কেজির যেই ছাগল, ভেড়া বা খাসি রয়েছে সেই মাংসগুলো আসলে কেনা তাদের পক্ষে সম্ভব না, যার কারণে বছরের কয়েক মাস তারা এই শামুক বা জলজ প্রাণী সংগ্রহ করে তারা কয়েক মাস পর্যন্ত খেয়ে মাংসের চাহিদা পূরণ করে থাকে। তার সঙ্গে কথা বলে যেমনটি জানলাম যে তারা একটি দল, অর্থাৎ প্রায় 11 জন এসেছেন। 11 জনের মধ্যে এখানে 4 জনকে আমরা দেখছি, আর ওইদিকে রয়েছে আরও 7 জন। তারা বিকেল পর্যন্ত এই শামুকগুলো সংগ্রহ করবেন। তারা সকালে ভাত খেয়ে এসেছেন, আবার দুপুরে খাওয়ার জন্য গরম ভাত বেঁধে নিয়ে আসছেন। আর হাসাইগাড়ি বিলের এই যে রাস্তার যে গাছ ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের ওইখানে তারা একটি চার্জার রেখেছেন, যে চার্জারে বস্তা, এবং একজনকে দেখে আসলাম কাজ শেষে তারা চার্জারে করে আবারও ফিরে যাবেন বাড়িতে।
আপনারা দেখছেন এখানে বেশ কয়েকটি বস্তা রয়েছে। বস্তার প্রায় অর্ধেক পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ আধা পূর্ণ বস্তা। এইসব বস্তাগুলোর মধ্যে কাঁকড়া এবং শামুক রয়েছে। তারা যারা সংগ্রহ করছেন এই শামুক বা কাঁকড়া, সেই পাতিলগুলো যখন ভর্তি হয়ে যাচ্ছে তখন সেইগুলো নিয়ে এসে এখানে ঢেলে রাখছেন। আসলে 10 কেজি ওজনের যে পাতিল রয়েছে এগুলো ভরতে তেমন সময় লাগছে না, প্রায় আধা ঘন্টার মতো। আমি যেটা দেখলাম আধা ঘন্টার মধ্যে একটি পাত্র বা পাতিল ভর্তি হয়ে যাচ্ছে। কিভাবে তরকারি রান্না করবেন? কোন তরকারির সঙ্গে এই শামুক? কাঁকড়া খাবো, ওই যে বেগুন আলু দিয়ে, তারপরে হচ্ছে শামুক খাই বেগুন আলু দিয়ে, আর কোনো মেলা কিছু শাক সবজি মানে দিয়ে খাওয়া যায়। এমনিতেই মাংস যেমন ভুনা করা হয়, ওইভাবে শুধু শুধু এই খাওয়া যায় না। মনে করেন যে মাংস যেমন ইয়ে করে খাওয়া যায় এরকম করে। কাকিমা ছোট বস্তা, এগুলো কি সবাই মানে যে যে পরিমাণ সংগ্রহ করবেন তার সেটাই, নাকি সবাই নিয়ে যা ভাগ করবেন? যে যতটুকু পারে ততটুকু। হ্যাঁ, কাঁকড়ার ঠ্যাংগুলো ভালো করে ভাজা আমাকে দাওয়াত দিয়েন। তাহলে আপনার বাড়িতে পরিবারের সদস্য সংখ্যা কয়জন? আমরা 3, মেয়ে একটা ছেলে একটা। মেয়ে বিয়ে দিচ্ছি, ছেলে আর আমি। মনে করেন যে যখন এইগুলো শেষ হয়ে যাবে, হয়তো মাস 3 যাবে, তারপর মাংসের জন্য আবার কি সংগ্রহ করবেন আপনারা? কারণ বাজারে যে পরিমাণ ছাগল বা খাসির দাম 1000-1100 টাকা, তখন তো আসলে আপনাদের পক্ষে মুরগি খায় যেটা যখন যেটা পোল্ট্রি মুরগি। এখন তো আপনারা হাঁস আছে, হাঁস বাড়িতে মুরগি পালি। এখন তো আপনারা বনে জঙ্গলে থেকে ওই যে গাবলা এগুলো তো আর সংগ্রহ করেন না? না, ওগুলো আমরা খাই না, ওগুলো আমরা খাই না। গাবরা বীজ এগুলো আমরা খাই না, ওগুলো আলাদা একটা জাতি আছে, সাঁওতাল। ও, সাঁওতালরা খায়? আমরা আদিবাসী। আপনারা হচ্ছেন আদিবাসী? হ্যাঁ, সাঁওতালেরা খায়। এই যে শামুক কাঁকড়া সংগ্রহ করলেন, কতদিন পর্যন্ত চলবে এটা? যতদিন যাবে। তারপর তো বিগত বছরগুলো তো সংগ্রহ করেন, কত মাস পর্যন্ত যায়? না হলো 3-4 মাস। 3 মাস 4 মাস যাবে। তো আপনি একাই সংগ্রহ করছেন না পরিবারে যারা আর আছে ওরা কোথায়? ওরা বাড়িতে, মানে ওরা অন্য কাজ করছে? অন্য কাজ করছে। কখন আসছেন এখানে? তখন মনে করেন 6-7টা। আর মনে করেন যে এই বিগত বছরগুলোতে কি এখানে আর আসছিলেন না এই প্রথম এই বিলে আসছেন? আমি প্রথমে আজকে এই বিলে। হ্যাঁ, ওদের আছে মানে আশপাশে পরিচিত যে বিলগুলো রয়েছে সেখানে আপনারা প্রতি বছরই যান? এই তো দুবলহাটির ওই পারে, ওই পাশে দিগলির বিল বলে এটা। হ্যাঁ।